ধাতব ধর্ম পর্যায়ভিত্তিক সম্পর্ক। এর মধ্যে আমরা জেনেছি একই পর্যায়ের মৌলসমূহ বহিস্থ কার্যকর নিউক্লিয়াসের চার্জ GeF বাম থেকে ডান দিকে ক্রমাগত বাড়তে থাকে। ফলে মৌলের পরমাণু যুক্তস্থ ইলেকট্রন অধিক নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়, পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তখন পর্যায় সারণীর বাম দিকে মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে, অপরদিকে ডান দিকে মৌলসমূহ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এর রূপে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে মৌলধাতুসমূহ হ্রাস পায় এবং অধাতব ধর্ম ক্রমাগত বৃদ্ধি পায়। যেমন তৃতীয় পর্যায়ের বেলায় NaMgAl হলো ধাতু, Si হলো অবধাতু আর PsCl হলো অধাতু। গ্রুপ ভিত্তিক সম্পর্ক। পর্যায় সারণীর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলের পরমাণুর ইলেকট্রন নতুন শক্তি স্তর যুক্ত হয়ে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ফলে যত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরে থাকে, আয়নীকরণ শক্তি ঋণাত্মকতা হ্রাস পায়, ক্রমাগত মৌলের ধাতব অপর দিকে নিচের দিকে বৃদ্ধি পায়, অধাতব ধর্ম ক্রমাগত হ্রাস পায়। পর্যায় সারণীর বাম দিক থেকে সর্বনিম্ন মৌল ফ্রান্সিয়াম Fr হলো সর্বাধিক সক্রিয় ধাতুর মৌল। তবে Fr ডান দিকে যাওয়ার সিঁড়ির আকারে চিহ্নিত করা নিকটস্থ বেরিলিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, অ্যার্সেনিয়াম, Sb, Te ইত্যাদি 6টি মৌল হলো সর্বসম্মতভাবে অপধাতু বা মেটালয়েডস বা সেমি মেটাল। অর্থাৎ সেমি মেটাল কী কী? Be, Si, Ge, As, Sb, Te। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। মৌলসমূহের 3টি প্রধান পর্যায়িত ধর্ম আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকের উপর বিভিন্ন নিয়ামক যেমন পরমাণুর আকার, বিভিন্ন উপশক্তি, ইলেকট্রন বিন্যাসের প্রভাব রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো। আয়নীকরণ শক্তির উপর পরমাণুর আকারের প্রভাব। পরমাণুর এগুলো ফালতুগুলো আর কিছু না। 3টি প্রধান পর্যায়িত ধর্ম আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকের উপর বিভিন্ন নিয়ামক যেমন পরমাণুর আকার, বিভিন্ন শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাসের প্রভাব রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো। আয়নীকরণ শক্তির উপর পরমাণুর আকার প্রভাব। পরমাণুর আকার মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দ্বারা বোঝানো হয়। n এর মান যত বেশি হবে পরমাণুটির আকার তত বড় হবে। তখন যোজ্যতা স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমবে, ফলে মৌলের আয়নীকরণ শক্তি কম হবে। তাই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি কমতে থাকে। যেমন গ্রুপ 1 এর ধাতুসমূহের পরমাণুর আকার বৃদ্ধির সাথে আয়নীকরণ শক্তি কমতে থাকে। লিথিয়াম 530 kJ, লিথিয়াম 530 কিলোজুল, সোডিয়াম 496 কিলোজুল, পটাশিয়াম 418 কিলোজুল, রুবিডিয়াম 403 কিলোজুল আর সিজিয়াম 337 কিলোজুল। তাহলে আবার বলতে গেলে লিথিয়াম 500-র মতো, সোডিয়াম 400 বরাবর 500 একটু কম, পটাশিয়াম হচ্ছে 400-র মতো, রুবিডিয়াম হচ্ছে 400 বরাবর 400-র মতো, আর সিজিয়াম হচ্ছে 376। আয়নীকরণ শক্তির উপর উপশক্তি স্তরের প্রভাব। উপশক্তি স্তর বলতে HPDF অরবিটাল সমূহকে বোঝানো হয়। পর্যায়ভিত্তিক মৌলসমূহে n এর মান একই থাকে, কিন্তু একই পর্যায়ের মৌলসমূহের যোজ্যতা ইলেকট্রন বিভিন্ন উপশক্তি বা SPDF অরবিটালে থাকে। একই পর্যায়ের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। তখন একই অরবিট বা শক্তি স্তর অরবিটাল ইলেকট্রন যে পি অরবিটালে অতিরিক্ত নিউক্লিয়ার আকর্ষণ বেশি থাকে, এক্ষেত্রে ডি ইজ স্মলার দেন পি স্মলার দেন সি। এখন হচ্ছে 3.4.2 ইলেকট্রন আসক্তির ও পরমাণুর আকারের প্রভাব। পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরে যত কম হয়, ইলেকট্রনের প্রতি ওই ইলেকট্রনের আকর্ষণ তত বেশি হয়। তখন সর্বাধিক আকর্ষণ শক্তি সহ বাইরে থেকে আগত ইলেকট্রন পরমাণু যুক্ত স্তরে সৃষ্টি হয়, ফলে নির্গত শক্তির পরিমাণ অধিক হয়। এই থেকে পরমাণুর আকার যত ছোট, সে পরমাণুর ইলেকট্রন আসক্তি তত বেশি। একই পর্যায়ের মৌলসমূহের পরমাণুর আকার বাম দিক থেকে ডান দিকে যত হতে থাকে, মৌলের ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। যেমন দ্বিতীয় পর্যায় ও পরমাণু ইলেকট্রন আসক্তি ইয়ে সমান -114, মানে কি ও এর ইয়ে হচ্ছে কত? -41 কিলোজুল পার মোল। আর ডান দিক থেকে অবস্থিত ছোট আকারের F পরমাণুর বেলায় ইলেকট্রন আসক্তি -328 কিলোজুল হয়েছে। কিন্তু ফ্লোরিন পরমাণু সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ইয়ে সমান -328 কিলোজুল পার মোল। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ই সমান -349 কিলোজুল অপেক্ষা কম। এর কারণ ফ্লোরিন পরমাণু সর্বশেষ ক্ষুদ্র আকার। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রন হলো দ্বিতীয় শক্তি স্তর। ক্লোরিনের পরমাণুর তৃতীয় শক্তি স্তরের তুলনায় ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট হওয়ায় দ্বিতীয় শক্তি স্তর ক্ষুদ্র পরিবেশে 7টি ইলেকট্রন থাকে, তাতে ইলেকট্রনের মেঘের ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন পারস্পরিক বিকর্ষণ বেশি হওয়ায় সামগ্রিক ফ্লোরিনের ইলেকট্রন পরিমাণ কম হয়। ইলেকট্রন শক্তির ওপর শক্তি স্তরের প্রভাব।
ইলেকট্রন আসক্তির ওপর উপশক্তি স্তরে এরূপ প্রভাবকে উপশক্তি স্তরে আচ্ছাদন বা শিল্ডিং প্রভাব বলা হয়। ইলেকট্রন আসক্তির ওপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব, এক্ষেত্রে দেখা যায় F পরমাণুর আকার খুব ছোট হওয়ায় দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন ঘনত্ব অধিক থাকায় ইলেকট্রন মধ্যে বিকর্ষণ প্রভাব অধিক কার্যকর থাকে, তাই F এর ইলেকট্রন আসক্তি তৃতীয় শক্তিস্তরের Cl তুলনায় কম হয়। 3.4.3 তড়িৎ ঋণাত্মকতার ওপর পরমাণুর আকার উপশক্তিস্তর ইলেকট্রন বিন্যাসের প্রভাব। পরমাণুর আকার বৃদ্ধির সাথে মৌলের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এটি হলো মৌলের গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এই গ্রুপের ওপর থেকে নিচের দিকে পরমাণুর সংখ্যার বৃদ্ধির সাথে সাথে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াসের শোষণের যৌগিক স্তরের ওপর কমতে থাকে। গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা এরূপ হ্রাস পায়, যথা F = 4, ক্লোরিন = 3, ব্রোমিন = 2.8, I = 2.5। 3.5 তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইড অম্লক্ষারক ধর্ম। অ্যাসিড বেস প্রপার্টিস অফ অক্সিডেন্স অফ সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডিক এলিমেন্টস। 3.5 তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের অম্লক্ষারক ধর্ম। অ্যাসিড বেস প্রপার্টিস অফ অক্সিডেন্স অফ সেকেন্ড অ্যান্ড থার্ড প্রপার্টি এলিমেন্টস। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ভুক্ত লিথিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম হলো Al ধাতু। আবার দ্বিতীয় পর্যায়ের BCN মৌল হল ঋণাত্মকতা 2 অধিক হওয়ায় এসব অধাতব মৌলের তৃতীয় শক্তি স্তরে SiPs প্রভৃতি অনুরূপ তড়িৎ ঋণাত্মকতা হওয়ায় এসব। এক্ষেত্রে একটি বিক্রিয়া দেখা যায়, বিক্রিয়াটি হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সমান H3CO3। আবার N2O5 সমান H2 সমান 3HNO3। দৃষ্টব্য: অধাতুর দুটি অক্সাইডের বেলায় উচ্চ জারণ সংখ্যা অক্সাইড অধিকতর অম্লধর্মী ও সবল অ্যাসিড তৈরি করে, কিন্তু নিম্ন জারণ সংখ্যার অক্সাইড মৃদু অম্লীয় হয় এবং দুর্বল অম্ল তৈরি করে। অর্থাৎ অধাতুর দুটি অক্সাইডের বেলায় উচ্চ জারণ সংখ্যার অক্সাইড অধিক অম্লধর্মী ও সবল অ্যাসিড তৈরি করে, কিন্তু নিম্ন জারণ সংখ্যা মৃদু অম্লীয় হয় এবং দুর্বল অম্ল তৈরি করে। পানির সাথে একই পর্যায়ের মৌলের অক্সাইডের ক্ষার ও অম্ল গঠন। এক্ষেত্রে পানির বিক্রিয়ার সাথে ক্ষার ধর্ম তৈরি হয় অম্লধর্মী ক্রম পরিবহনের বেলায় প্রমাণ মিলে, যেমন দ্বিতীয় ক্রম লিথিয়াম আর অক্সাইডের সাথে দ্রবণ লিথিয়াম অক্সাইড সবল ক্ষার এবং N2O পানির সাথে বিক্রিয়া করে NaOH ক্ষার উৎপন্ন করে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় তাই যে কোনো সাথে বিক্রিয়া করে ক্ষার ধর্ম উৎপন্ন করে, তবে বেরিলিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইডের সাথে বিক্রিয়া করে গাঢ় পানি ও NaOH বেরিলিয়াম লবণ উৎপন্ন করে। আবার আরও ক্ষেত্রে দেখা যায় B2O3 পানির অর্থবোরিক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় মেটাবোর উৎপন্ন করে। এটি কি? এটি হলো B2O3। দ্বিতীয় পর্যায়ের N মৌলের অক্সাইড N2O3 এবং N2O5 উভয় অম্লীয় অক্সাইড। পানির সাথে N2O3 বিক্রিয়ায় অস্থায়ী নাইট্রাস অ্যাসিড কিন্তু NaOH সহ স্থায়ী লবণ সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। N2O5 পানির সাথে নাইট্রাস সহ লবণ উৎপন্ন করে। তৃতীয় পর্যায়ভুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে না, সিলিকন ডাইঅক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে। হচ্ছে ডাইফসফেট পেন্টা অক্সাইড অর্থাৎ P2O5 পানির সাথে বিক্রিয়া করে দুর্বল অম্ল অ্যাসিড উৎপন্ন করে। ফসফরাসের আরেকটি অক্সাইড P2O3 পানির সাথে বিক্রিয়া করে ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সবল অম্ল সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে সালফেট লবণ তৈরি করে। ডাইক্লোরিন হ্যাপ্টো অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে পারক্লোরো অ্যাসিড উৎপন্ন করে। এক্ষেত্রে মৌলের প্রদেশসমূহের pH পর্যায়বৃত্ত ধর্ম। এক্ষেত্রে দেখা যায়, সুতরাং তৃতীয় পর্যায়ে মৌলসমূহ অক্সাইডসমূহ মূল থেকে দেখা যায় একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের ধাতু ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আরও জেনে নাও, উচ্চ তাপমাত্রায় স্থায়িত্ব, যান্ত্রিক দৃঢ়তা, বৈদ্যুতিক রোধ ইত্যাদি ভৌত ধর্মের ভিত্তি করে বিভিন্ন অক্সাইডের ব্যবহারিক প্রয়োগ আছে, যেমন MgO, Al2O3 ব্যবহার করা হয় অটোমোবাইলের স্পার্ক প্লাগ, অর্থাৎ স্পার্ক প্লাগে কোনটি ব্যবহার করা হয়? MgO এবং Al2O3। উচ্চ তাপমাত্রায় ইলেকট্রন হিটার প্রভৃতি যন্ত্রের ইনসুলেটর হিসেবে SiO2 ব্যবহার করা হয়। ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয় MgAl2O3। আবার SiO2 ব্যবহার হয় আধুনিক ব্যবস্থা যোগাযোগ অপটিক্যাল ফাইবারের উপাদান রূপে। অধাতুর অম্লীয় অক্সাইড থেকে উৎপন্ন হয় প্রথমত 3টি বাণিজ্যিক অ্যাসিড H2SO4, HNO3, H3PO4। এক্ষেত্রে দেখা যায় দক্ষতা, স্ট্র্যাটেজি, পর্যায় সারণীর মৌলিক সংখ্যা নির্ধারিত হয় এবং সমাধান। তারপর দেখা যায় BAO একটি বেশ আয়নিক। আবার গয়ের ক্ষেত্রে দেখা যায় 5টি অন্যতম মৌল যা উভয়ধর্মী অক্সাইড গঠন করে, যেমন 5টি অন্যতম মৌল যারা উভয়ধর্মী অক্সাইড গঠন করে এরা হলো BeO, Al2O3, GaO3, SN2, PbO2।
এক নজরে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মসমূহ সাথে পর্যায় ও গ্রুপের সম্পর্ক। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়গত প্রবণতা, গ্রুপ ও শ্রেণীগত প্রবণতা। পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ, বিজারণ ক্ষমতা, যোজ্যতা, আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অক্সাইড যৌগের ক্ষারকীয় ধর্ম, অক্সাইড যৌগের অম্লীয় ধর্ম। 7. মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন সম্পর্ক। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের সাথে রাসায়নিক বন্ধন গঠন সম্পর্ক বলতে এস ব্লক মৌল ও পি ব্লক মৌলসমূহের যোজ্যতার স্তরের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক রাসায়নিক বন্ধনে অষ্টক তথ্য মতে আয়নিক যৌগ ও সমযোজী অণু গঠন সম্বন্ধে বোঝা যায়। এর সাথে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন শক্তি মৌলের এই দুটি পর্যায়বৃত্ত ধর্ম জড়িত আছে। রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন হল পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অণু গঠন করা। পরমাণুর সর্ববৃহৎ শক্তি স্তরে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন হল পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অণু গঠন করা। পরমাণু সর্ববৃহৎ শক্তি স্তর অর্থাৎ যোজ্য স্তরের ইলেকট্রন সংখ্যা মৌলটির পর্যায়বৃত্ত ধর্ম প্রকাশ করে। তাই মৌলের রাসায়নিক বন্ধন গঠনের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের সাথে সম্পর্কযুক্ত। রাসায়নিক বন্ধনের অষ্টক তত্ত্বে মতে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বা সমযোজী বন্ধন ব্যাখ্যা করা হয়। ধাতু যোগ অধাতু সমান আয়নিক বন্ধন, ধাতু যোগ অধাতু, অধাতু যোগ অধাতু সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন ধাতু অধাতুর পরমাণুর যোজ্য স্তরে ইলেকট্রন প্রদান ও গ্রহণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতে অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করে যথাক্রমে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন সৃষ্টি সহকারে তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন গঠন করে। যেমন আয়নিক বন্ধন গঠনে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। পর্যায় গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যথাক্রমে ক্ষার ধাতু ও মৃৎক্ষার ধাতুসমূহের যোজ্যতা স্তরে যথাক্রমে NS1, NS2 ইলেকট্রন আছে। অপরদিকে গ্রুপ 17 এবং গ্রুপ 16 এর মৌলসমূহের যোজ্যতা স্তরে যথাক্রমে NS2, NP5 ও NS2, NP4 ইলেকট্রনসমূহ আছে। আবার গ্রুপ 1 এর ক্ষার ধাতুসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম অর্থাৎ এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি এবং গ্রুপ 17 হ্যালোজেনসমূহের ইলেকট্রন আসক্তি অর্থাৎ এদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি। এতে বোঝা যায় যে গ্রুপ 1 ধাতুসমূহ এদের NS1 ইলেকট্রনের সহজেই ত্যাগ করে M+ আয়ন সৃষ্টি করতে পারে এবং সেই ত্যাগ করে ইলেকট্রন গ্রুপ 17 এর মৌল গ্রহণ করে X- আয়ন পরিণত হতে পারে। যেমন লুইস প্রতীকের মাধ্যমে সোডিয়াম পরমাণু ও ক্লোরিন পরমাণুর ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে নিম্নরূপ সোডিয়াম ক্লোরাইড অণু গঠন হয়। সমযোজী বন্ধন অধাতব পরমাণু ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে সমযোজী অণু গঠন করে। রাসায়নিক পরিবেশে অধাতব পরমাণুসমূহ প্রত্যেক সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে প্রথমে ইলেকট্রন যুগল গঠন করে, পরে ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণুর শেয়ার করে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে বন্ধনে আবদ্ধ হয়। একে সমযোজী বন্ধন বলে। পরমাণু ইলেকট্রন যুগল শেয়ার করে মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে এবং কার্বন ও H পরমাণু ইলেকট্রন যুগল শেয়ার করে মিথেন অণু লুইস প্রতীকের মাধ্যম নিচে দেখানো হলো। বন্ধন ইলেকট্রন যুগল সমযোজী অণুতে যে ইলেকট্রন বন্ধন দুটি পরমাণু আবদ্ধ থাকে ওই ইলেকট্রন উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট থাকে সেই ইলেকট্রন যুগলকে বন্ধন ইলেকট্রন যুগল বলে। যেমন পানি অণুতে দুটি বন্ধন ইলেকট্রন যুগল আছে। C4 অণুতে 4টি বন্ধন ইলেকট্রন যুগল আছে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সমযোজী অণুতে যে ইলেকট্রন যুগল কেবল কেন্দ্রীয় পরমাণুর সাথে আকৃষ্ট থাকে এবং H2 অক্টেন সেট গণনায় ভূমিকা রাখে সেই ইলেকট্রন যুগল নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে। যেমন পানি H2O কেন্দ্রীয় ও পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। আবার অ্যামোনিয়ার সাথে N পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে। সাধারণত গ্রুপ 14, 15, 16, 17 মৌলসমূহ নিঃসঙ্গ ইলেকট্রন মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। এরপরে 3.8 সমযোজী বন্ধন অরবিটাল অধিক্রমণ যোজন বন্ধন মতবাদ। অরবিটাল ওভারল্যাপিং ইন কোভালেন্ট বন্ড ভ্যালেন্স বন্ড থিওরি। অরবিটাল অধিক্রমণ বলতে দুটি পরমাণু দুটি অরবিটাল পারস্পরিক অবস্থাপনকে বোঝায়। পরমাণু সর্ববৃহৎ স্তরের মোট অর্ধপূর্ণ অরবিটাল সংখ্যা দুটি মৌলের যোজন স্তর সংখ্যা প্রকাশ করে। যেমন C সমান 1s2 2s1 2px 2py 2z1। দুটি অরবিটালের একটি করে অর্ধপূর্ণ যোজন অরবিটাল পরস্পর অধিক্রমণ করে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। আবার অরবিটাল অধিক্রমণ উভয় অরবিটালে অক্ষ বরাবর হতে হবে। অরবিটাল আণবিক অরবিটালে উভয় পরমাণুর নিট আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি অর্থাৎ স্থিতি শক্তি সবচেয়ে কম হয়। এবার হচ্ছে 3.8.1 সমযোজী বন্ধনের শ্রেণী বা ক্লাসিফিকেশন অফ কোভ্যালেন্ট বন্ডস।
দুটি পরমাণুর দুটি অর্ধপূর্ণ অরবিটালে অধিক্রমণ সামনাসামনি অথবা পাশাপাশি দুভাবে ঘটতে পারে। দুটি অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ ঘটলে তাদের অক্ষ বরাবর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব বেশি বন্ধন সৃষ্টি হয়, একে সিগমা বন্ধন বলা হয়। অপরদিকে দুটি অরবিটালে সিগমা বন্ধনের উভয় ক্ষেত্রে সমান্তরাল বন্ধন পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে সৃষ্ট বন্ধন ঘনত্ব কম থাকে, একে পাই অরবিটাল বলা হয়। যেহেতু পরমাণু দুটি অর্ধপূর্ণজন অরবিটাল পরস্পর অধিক্রমণ ফলে এই দুটি সমযোজী বন্ধন সৃষ্টি হয়, যেহেতু সিগমা বন্ধন ও পাই বন্ধন উভয়ই মূলত সমযোজী বন্ধন। এক্ষেত্রে ক সিগমা বন্ধন আছে এবং খ পাই বন্ধন আছে। দ্বিবন্ধন ও ত্রিবন্ধন পাই বন্ধন। দুটি পরমাণুর মধ্যে যখন দ্বিবন্ধন থাকে তখন একটি সিগমা বন্ধন এবং অপরটি পাই বন্ধন হয়। দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকলে এর সিগমা বন্ধন এবং অপরটি পাই বন্ধন হয়। যেমন ইথিলিনের অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন বিদ্যমান। সব সিএইচ বন্ধন সিগমা বন্ধন, একটি সিগমা বন্ধন, দুটি পাই বন্ধন বিদ্যমান। পাই বন্ধন গঠনের দুটি শর্ত হলো ধাতব দুটি অরবিটালের মধ্যে একই অক্ষ বরাবর দুটি অর্ধপূর্ণ অরবিটাল মুখোমুখি অধিক্রমের ফলে একটি সিগমা বন্ধন গঠন, উভয় পরমাণু সমান্তরালে দুটি অর্ধপূর্ণ পি অরবিটাল থাকতে হয়। সিগমা বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াস অপেক্ষার ওপর লম্বালম্বি থাকা পরস্পর সমান্তরাল বিশুদ্ধ উভয় পি অরবিটালে পাশে অধিক্রমণ ঘটে, তাই পাই অরবিটাল গঠিত হয়। এক্ষেত্রে দুটি পরমাণু দুটি অর্ধপূর্ণ এস অরবিটাল দ্বারা সিগমা বন্ধন দ্বারা গঠনের সময় উভয় অরবিটাল অক্ষের ওপর লম্বালম্বিভাবে এবং পরস্পর সমান্তরালের ওপর যে কোনো অর্ধপূর্ণ এস অরবিটাল থাকা সম্ভব নয়, তাই পাই অরবিটাল গঠনে এস অরবিটালের অংশ আদৌ গ্রহণ সম্ভব নয়। পাই বন্ধন শঙ্কর ও হাইড্রোজেন অরবিটালের অংশ নয় কেন? পাই বন্ধনের দুটি শর্ত হলো দুটি অধাতব পরমাণুর অর্ধপূর্ণ অরবিটাল অক্ষ বরাবর অধিক্রমণ দ্বারা সিগমা বন্ধন গঠনের পর যখন উভয় পরমাণুতে দুটি অরবিটাল অর্ধপূর্ণ পি অরবিটাল থাকে এবং ওই পি অরবিটালের পার্শ্ব অধিক্রমণ ঘটে তখনই পাই অরবিটাল সৃষ্টি হয়। আমরা জানি পি অরবিটাল সমকোণে 90 ডিগ্রি কোণে থাকে।